আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব এগ মাঞ্চুরিয়ান। এই এগ মাঞ্চুরিয়ানটা অসম্ভব টেস্টি এবং মজার হয় খেতে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই এগ মাঞ্চুরিয়ানটা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। আমি আজকে এটা বিকালের স্ন্যাক্স হিসাবে তৈরি করেছি। বিকেলের স্ন্যাক্স হিসাবেও এই এগ মাঞ্চুরিয়ানটা খেতে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে এগ মাঞ্চুরিয়ান তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমের মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে। একটা কাঁটা চামচ দিয়ে এখন ডিমগুলো ফেটিয়ে নেব। পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে ডিম সেভাবে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। ডিমটা শুধুমাত্র লবণ দিয়ে ফেটিয়ে নেওয়া যাবে। আমি সাথে একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়া না দিতে চাইলে বাদ দেওয়া যাবে। ডিম আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি ডিমটাকে ভাপিয়ে নেওয়ার জন্য, আর বাটিতে সামান্য তেল লাগিয়ে নেব। এতে করে ডিমটা পরবর্তীতে উঠাতে সুবিধা হবে। একটা টিস্যু দিয়ে আমি বাটির চারপাশে তেলটা লাগিয়ে নিলাম। এখন এই বাটির মধ্যে আমি ডিমের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দেব। বাটির ঢাকনা দিয়ে আটকে দেব। প্যানে আমি পানি দিয়ে দিয়েছি, সাথে 2-3টা টিস্যু দিয়ে দিয়েছি। এই টিস্যুর উপরে বাটিটা বসিয়ে দিতে হবে। আর পানিটা এমনভাবে দিতে হবে যে বাটিটা যেন 1/3 ডুবে থাকে পানির মধ্যে। এখন মিডিয়াম আঁচে ডিমটা আমি ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি ডিমটা ভাপিয়ে নিয়েছি। চুলা বন্ধ করে দিয়েছি। এখন বাটিটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডিমটা উঠাতে সুবিধা হবে। ডিমটা খুব সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে, কোথাও কাঁচা নেই। এখন একটা ছুরি দিয়ে আমি ডিমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডিম যার যার পছন্দ মতো টুকরো করে কেটে নেওয়া যাবে। আমি একদম ছোট ছোট করে করছি। এখন ডিমের টুকরোগুলোকে তুলে নেব। আমি ডিমটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। সব ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি কেটে। এগ মাঞ্চুরিয়ান অনেকভাবেই তৈরি করা যায়। আমি আজকে ডিমটা ভাপিয়ে নিয়ে তৈরি করছি। চাইলে এই ডিমটা সেদ্ধ করেও তৈরি করে নেওয়া যায়। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নেব ময়দা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার নেব উঁচু করে 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব অল্প করে। এখন একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, আবার একেবারে থকথকে ঘন হবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন ডিমের গায়ে ব্যাটারটা সুন্দর মতো কোটিং হয়। আমি ডিমের গায়ের যে কোটিংটা হয়, কোটিংটা খুব বেশি পুরু করব না, একটু পাতলা পাতলা থাকবে, সেভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এখন এই ব্যাটারের মধ্যে আমি কেটে রাখা ডিমের টুকরোগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এখন এই ডিমের প্রতিটা টুকরে ব্যাটারটা সুন্দর মতো কোট করে নিতে হবে। আমি কোটিংটা খুব বেশি পুরু করব না, সেভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। কেউ যদি ডিমের উপরের কোটিংটা পুরু করতে চান তাহলে ব্যাটারটা ঘন করে তৈরি করে নিতে হবে। প্রতিটা ডিমের টুকরে ব্যাটারটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে। ভাজার জন্য এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে, আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। এখন ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে একটা একটা করে ডিমের টুকরো দিয়ে দেব। ডিমের টুকরোগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। অল্প আছে এখন ডিমটা ভেজে নেব। ডিমটা যেহেতু আগেই সেদ্ধ করা, শুধুমাত্র উপরের কোটিংটা একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নিতে হবে। আমি জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে ডিমগুলো ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এখন তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। আদা এবং রসুন মিহি কুচি করে নিয়েছি, আর 1 চা চামচ করে নিয়েছি আদা রসুন কুচি।
এখন এই আদা রসুন হালকা ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি আদা রসুনটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। আর দিয়ে দেব সয়া সস 1 চামচ পরিমাণ। আমি এখানে ডার্ক সয়া সস নিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব। আর সসের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা খেতে পছন্দ করেন। আমি অল্প করে দিলাম। একটুখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখানে চাইলে চিলি সস অ্যাড করা যাবে, আমি আজকে চিলি সসটা দিচ্ছি না। সসটা দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। 4টা কাঁচামরিচ আমি ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আবারও নেড়েচেড়ে সুন্দর করে মিলিয়ে নেব। মরিচের পরিমাণটাও এখানে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করে নিয়েছি। আর দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ এবং লাল। ক্যাপসিকামগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। এখানে একটু কালারফুল ক্যাপসিকাম দিলে দেখতে ভালো লাগবে। যে কোনো 1 কালারের ক্যাপসিকামও ব্যবহার করা যাবে। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচটা এখন অল্প রেখেছি যাতে পুড়ে না যায়, একটু বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। 1 মিনিটের মতো ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। ক্যাপসিকামের কালারটা যদি ঠিক থাকে, দেখতেও ভালো লাগে, আমি সেভাবেই এটাকে রান্না করে নেব। অতিরিক্ত রান্না করে ফেললে ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে যাবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি এখানে 2 চা চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটা পানিতে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন এই গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে এই যে একটু গ্রেভিটা রাখবো, গ্রেভিটা অনেক ঘন হবে। আর কেউ যদি কর্নফ্লাওয়ার না দিতে চান, কর্নফ্লাওয়ার না দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যাবে। সেক্ষেত্রে গ্রেভিটা এত ঘন এবং আঠালো হবে না। এবার এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব। আমি এখানে 1 ফালি লেবু কেটে নিয়েছি। লেবুটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও ভালো লাগবে। লেবুর পরিবর্তে এখানে ভিনেগার অ্যাড করা যাবে। লেবুর রস দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। নেড়েচেড়ে আমি ডিমের মাঞ্চুরিয়ানটা রান্না করে নিয়েছি আর গ্রেভিটাও মাখো মাখো হয়ে এসেছে। এগ মাঞ্চুরিয়ান কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার এগ মাঞ্চুরিয়ান। আজকের এই এগ মাঞ্চুরিয়ান আমি বিকালের স্ন্যাক্স হিসেবে পরিবেশন করেছি। বিকালের স্ন্যাক্সে এই এগ মাঞ্চুরিয়ানটা খেতে দারুণ লাগে। তাছাড়া এই এগ মাঞ্চুরিয়ানটা সবথেকে ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। ছোট থেকে বড় সবাই এই এগ মাঞ্চুরিয়ানটা খেতে ভীষণই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এগ মাঞ্চুরিয়ানের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।